ডাকযোগেই পাঠিয়েছেন রূপকথা দাস, হেম্পাল লেন, বেলুড় মঠ, হাওড়া থেকে। হলো একটি গার্লস কলেজ। একটি মেয়ে সেখানে বাংলা অনার্স প্রথম বর্ষে পড়ে। প্রথম বর্ষের ক্লাস অনেক দিন হওয়ার পর একদিন কোনো এক বাংলা বিনোদনমূলক চ্যানেল থেকে সেখানে গানের অডিশনের জন্য টিম আসে। ওই কলেজ থেকে পাশ করে যাওয়া একটি মেয়ে আসে অডিশন দিতে। অডিশন দিতে আসা মেয়েটির সঙ্গে বাংলা অনার্স বিষয়ের এক অধ্যাপিকার গভীর হৃদ্যতা এবং ভালোবাসার সম্পর্ক ছিল। প্রথম বর্ষের সেই মেয়েটিও ওই অধ্যাপিকার ব্যক্তিত্বে এবং পড়ানোতে মুগ্ধ। সেও ওই অধ্যাপিকাকে ভীষণ রকম ভালোবাসে। তাই ওই দিন পাশ করে যাওয়া মেয়েটির সঙ্গে তার প্রিয় অধ্যাপিকাকে ভালোবেসে জড়িয়ে ধরতে দেখে এবং গভীরভাবে গল্প করতে দেখে সেটা মন থেকে সে মেনে নিতে পারে না। কেঁদে ফেলে ভীষণ রকম। রাগ প্রকাশ করে ওই মেয়েটি এবং অধ্যাপিকার প্রতি, যাকে বলে হিংসুটেদের পজিটিভনেস, অর্থাৎ ভালোবাসার মানুষটির প্রতি কর্তৃত্ববোধ বা অধিকার বোধ জন্মায় তার ভালোবাসার জন শুধু তার। অন্য কেউ তাকে কেন ভালোবেসে আপন করবে নিবিড়ভাবে? এইরকম এক শিশু সুলভ ভালোবাসা জন্মেছিল তার। আজ 1 বছর অতিক্রান্ত। আজ প্রথম বর্ষের ছাত্রীটি দ্বিতীয় বর্ষে। অনেক কটা দিন অতিক্রম করেছে। আজ তার ওই দিনের কথা মনে পড়লে হাসি পায়। ভাবতে থাকে ভালোবাসার বশে কতটা হিংসুটেই না সে হয়ে পড়েছিল। আবার এ মূল্যায়নও মনে মনে হয় আজ, ভালোবাসায় হিংসা বোধ হয় স্বাভাবিক। মনে হয় ভালোবাসায় হিংসা চলেই। হিংসা না থাকলে সে কতটা ভালোবাসে প্রমাণ হবে কি করে? কি তাই তো? পরিশেষে বলি, সেদিনের বাংলা অনার্স প্রথম বর্ষের সেই মেয়েটি আর কেউ নয়, সে আমি। রূপকথা দাস লিখেছেন হেম্পাল লেন, বেলুড় মঠ, হাওড়া থেকে।